Seconds. It's too late to start over. গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা অসাধারণ অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ইকুয়ালাইজার। সিনেমাটির এ পর্যন্ত মোট 4টা ভার্সন এসেছে। 2025-এ এটার 4 নম্বর পার্ট এসেছে এবং সবগুলো পার্টি সেই লেভেলের অ্যাকশনে ভরা। তো প্রথম পার্টটা রিলিজ পেয়েছিল 2014 সালে এবং হলিউডের জনপ্রিয় নায়ক ডেনজেল ওয়াশিংটনের অন্যতম একটা সোলো সিরিজ এটি, এবং এই সিনেমার IMDb রেট হচ্ছে 10-এ 7.3। তো বুঝতেই পারছো সিনেমাটি ইন্টারেস্টিং হতে চলেছে। এবং তোমরা যদি ইকুয়ালাইজারের এই সিনেমাটা পছন্দ করো, আমরা একে একে 4টা সিনেমা আনবো। তো কমেন্টের জন্য অবশ্যই বলতে হবে সিনেমাটি তোমাদের ভালো লেগেছে কিনা। তো ছোট্ট একটা ব্রেক দিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই এবং তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমা শুরু হয় বোস্টনের একটা দৃশ্য দেখে, যেটা আমেরিকার একটা জায়গা, এবং সেখানে আমরা রবার্টের বাড়ি দেখতে পাই। এবং রবার্টের গোছানো বাড়ি দেখে আমরা বুঝতে পারি যে রবার্ট খুবই পারফেকশনে বিশ্বাসী, কারণ সে তার বাড়ির সকল জিনিসপত্র সঠিক জায়গায় রাখতে পছন্দ করে। এবং সে প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে ওঠে, আর তারপর রবার্ট রেডি হয়ে কাজের উদ্দেশ্যে বের হয়। এবং রবার্ট একটা হোম মার্টে কাজ করে, যেটা একটা হার্ডওয়্যার স্টোর, মানে ওই যে সুপার শপে কাজ করে, হার্ডওয়্যারের সুপার শপে। এবং রবার্টের কাজ দেখে আমরা বুঝতে পারি সে কতখানি ডেডিকেটেড তার কাজের জন্য। তো এরপর লাঞ্চের সময় আমরা দেখতে পাই রবার্টের সাথে একজন লোককে, যার নাম হচ্ছে রালফি, এবং সে বয়সে ছোট হলো রবার্টের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। তো রালফি রবার্টের সাথে বসে স্যান্ডউইচ খাচ্ছিল, আর ওর স্যান্ডউইচ খাওয়ার শব্দ শুনেই রবার্ট একটা কিছু বুঝতে পারে, এবং বুঝতে পারে যে রালফি স্যান্ডউইচের ভেতরে চিজ রেখে খাচ্ছিল, মানে যেটা খেলে পেট বাড়ে। তো এই কারণে রবার্ট রালফিকে বকাঝকা করে যে তুমি হয়তো ভুলে গিয়েছো তুমি সিকিউরিটি গার্ডের জব করতে চাও, আর এর জন্য কি হতে হবে, তোমাকে ফিট হতে হবে, কিন্তু তুমি আর তোমার উদ্দেশ্য থেকে ফিরে যাচ্ছ, দূরে সরে যাচ্ছ। তো তখন এই কথা শুনে পেটুক রালফি অনেক বাহানা দিতে শুরু করে। তো তখন রবার্ট বলে তুমি যদি এভাবেই বাহানা দিতে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে আর ট্রেনিং দেবো না, তো অনেক বকাঝকা করবো। তো এইভাবে তারা দুজন মজা করতে থাকে। আর তারপর কাজ শেষ করে রবার্ট বাড়ির উদ্দেশ্যে বের হয়। বাড়িতে গিয়ে রবার্ট থালা বাসন পরিষ্কার করে, আর রাতে রবার্ট বিছানায় বসে বই পড়ছিল, কিন্তু হঠাৎ করে সে মাঝরাতে বাড়ি থেকে বের হয়। আর বাইরে যাওয়ার আগে রবার্ট করে কি বাড়ি থেকে চা পাতা নিয়ে বের হয়, কারণ রবার্ট বাইরের চা পান করে না। আর রবার্টের একটা অভ্যাস ছিল, সে বাইরে একটা কফি শপ আর বারে বসতো এবং সেখানে বই পড়তো। তো সেখানে সে বই পড়ছিল, আর ওইখানে আমরা একটা সুন্দরী মেয়েকে দেখি, সেই সুন্দরী ভাই। তো রবার্ট যে বইটা পড়ছিল ওই মেয়েটা সেই বইটা আবার কিছুটা পড়েছে, মানে আইডিয়া আছে। আর এই কারণে ওই মেয়েটি রবার্টকে জিজ্ঞাসা করে যে ওই গল্পের লোকটা কি মাছ ধরতে পেরেছিল লাস্টে? রবার্ট বলে না, তবে মনে হচ্ছে খুব শীঘ্রই ধরে ফেলবে। তো যাই হোক, মেয়েটি সেখানে বসে মিষ্টি খাচ্ছিল, আর এটা দেখে রবার্ট বলে মিষ্টি শরীরের জন্য মোটেও ভালো নয়, বিশেষ করে তোমার গলার স্বরের জন্য। তো মেয়েটি তো অবাক হয়ে যায় যে রবার্ট এটা কিভাবে জানে যে এই আমি গায়িকা হতে চাই, আর আমার জন্য গলার স্বরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু মেয়েটা বর্তমানে একজন প্রফেশনাল পতিতা এবং সে একটা রাশিয়ান মাফিয়া চক্রের আন্ডারে কাজ করে। তো যাই হোক, মেয়েটা খুব অবাক হয়ে যায় এবং রবার্টের সাথে এসে কথা বলতে শুরু করে। তো মেয়েটি রবার্টকে জানায় তার গান রেকর্ড করার জন্য একটা মেশিন কিনেছে, আর গান খুব শীঘ্রই রেকর্ড করে ফেলবে। আর কথা শেষে মেয়েটা সেখান থেকে চলে যায়। আর পরের দিন রবার্ট কাজে যায় এবং সেখানে একজন সহকর্মী রবার্টকে চিনে ফেলে কোনোভাবে। ইন্টারনেটে সে একটা ভিডিও দেখেছে এবং সে জানতে পেরেছে
যে রবার্ট কোন একটা ব্যান্ড দলের সাথে অনেক আগে যুক্ত ছিল এবং সেই ব্যান্ড থেকে রবার্টের একটা মিউজিক ভিডিও বেরো হয়েছিল এবং সেটা নতুন করে আবার ভাইরাল হয়েছে। তো এই কারণে সে রবার্টকে সেই গানের স্টেপ দেখাতে বলে। তো রবার্ট ওদের গানের স্টেপ নিচে দেখায়, কিন্তু এটা আজ থেকে অনেক বছর আগের কথা, 20-30 বছর আগের কথা। তো রবার্টের নাচ দেখে ওর সহকর্মী অনেক খুশি হয়, আর এরপর আগেরও সে আগের ভাইরাল ভিডিও দেখতে শুরু করে। আর এইবার আবার ভিডিও দেখে মনে হয় না এটা তো মনে হয় রবার্ট না অন্য কেউ, না আবার হতেও পারে। তো পরের দৃশ্যের রাতের বেলা আমরা আবারও সেই মেয়েটিকে দেখি, আর ওই মেয়েটি আবারও সেই ক্যাফেতে আসে আর রবার্টকে দেখে কথা বলতে শুরু করে। আর তখন ওই মেয়েটি রবার্টের হাতে নতুন একটা বই দেখে, আর তখন ওই মেয়েটি রবার্টকে আবারও জিজ্ঞাসা করে তুমি কি আগের বইটা পড়ে শেষ করে ফেলেছো? তখন ওই মেয়েটি বলে হ্যাঁ। আর তারপর মেয়েটি রবার্টের কাছে জিজ্ঞাসা করে ওই লোকটা কি মাছ ধরতে পেরেছিল? রবার্ট তখন বলে হ্যাঁ, লোকটি মাছ ধরতে পেরেছিল, কিন্তু এরপরে ওই লোকটি ওই মাছটিকে আবারও সমুদ্রে ছেড়ে দিয়েছে। তো এটা শুনে মেয়েটি বলে তাহলে তো গল্পের ভালো হ্যাপি এন্ডিং হয়েছে। রবার্ট বলে একদমই না, কারণ মাছটি যখনই সমুদ্রে ছেড়ে দেওয়া হয় তখনই একটা বিশাল হাঙর মাছ এসে মাছটিকে খেয়ে ফেলেছিল। তো মেয়েটির মন খারাপ হয়ে যায়। বাট তারপর রবার্ট বলে দেখো এটা একটা সাইকোলজিক্যাল বিষয়, আর এ কারণে লেখক গল্পটিকে এভাবে লিখেছে, এটা একটা প্রাকৃতিক চেইন, এভাবেই দুনিয়া কাজ করে। আর তখনই মেয়েটির নাম্বার একটা কল আসে, আর মেয়েটিকে সেই ব্যক্তি কল দিয়েছে যারা তাকে পতিতা হিসেবে কাজ করাচ্ছে। তো ওই লোকটি ফোনে ওই মেয়েটিকে একজনের নাম বলে যার সাথে আজকে রাতে ওর থাকতে হবে, কিন্তু মেয়েটি জানিয়ে দেয় যে ওই লোকের সাথে আমি যেতে পারবো না। বাট ওই লোকটি তখন মেয়েটিকে ব্ল্যাকমেল করে বলে তোকে তো যেতেই হবে। আর তখনই সেই ধনী লোকটি গাড়ি নিয়ে আসে যার সাথে ওকে যেতে বলা হয়েছে। তো মেয়েটি তখন অনিচ্ছা সত্ত্বেও লোকটির সাথে চলে যায়। আর পরের দিন রাতে রবার্ট আবারও ক্যাফেতে ফিরে আসে, আর তখন সে আবার ওই মেয়েটিকে দেখে, কিন্তু রবার্ট মেয়েটির চেহারায় অনেক আঘাতের চিহ্ন দেখতে পায়। আর তারপর তারা আবারও দুজন কথা বলতে শুরু করে। তো মেয়েটি রবার্টের নাম জিজ্ঞেস করলে রবার্ট তার নিজের নাম বলে, আর মেয়েটিও তখন তার নাম বলে, তার নাম হচ্ছে টেরি। তো টেরি রবার্টের কাছে এসে বসতে চায়, কিন্তু রবার্টের কাছে এসে টেরি যখন রবার্টের চেহারা দেখে ওর কাছে মনে হয় যে রবার্ট হয়তো চায় না টেরির সাথে বসবে। মানে বুঝতেই পারছো আমি একটা রেস্টুরেন্টে গেলে জেনে তেন একটা মেয়ের সাথে বসবো, বিশেষ করে কলগাল। তো এই কারণে টেরি রবার্টকে সরি বলে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। বাট রবার্ট তখন টেরিকে ডাকে এবং বলে সরি বলতে হবে না, তুমি চাইলে এখানে বসতে পারো, আমি সত্যি চাই তুমি এখানে এসে বসো। আর তখন টেরি করে কি রবার্টের সামনের চেয়ারে এসে বসে। আর তারপর টেরি রবার্টকে বলে আমার আসল নাম হচ্ছে অ্যালিনা, আর আমরা দুজনেই জানি যে আমার পেশা কি, রাইট? আর এই কারণে আমি তোমাকে মিথ্যা বলতে চাই না। তো রবার্ট তখন অ্যালিনাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার গান রেকর্ড করেছো? মানে কথাটা ঘুরিয়ে দেয়, কারণ ও আনইজি বোধ করছে এটা নিয়ে। অ্যালিনা তখন বলে হ্যাঁ আমি রেকর্ড করেছি, কিন্তু এটা শুধুমাত্র আমার কাছেই থাকবে, আমি জানি না আমি কখনো গায়িকা হতে পারবো কিনা। তো তখন রবার্ট বলে তুমি চাইলে যে কোনো কিছু হতে পারবে, জাস্ট নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তো এই কথা শুনে অ্যালিনা বলে দেখো এটা শুধুমাত্র তোমাদের জগতে, তোমাদের পৃথিবীতে সম্ভব, আমার পৃথিবী সম্পূর্ণ ভিন্ন, এখানে যাই তাই সম্ভব না, আমি যাই চাইবো তাই হবে না। তো রবার্ট তখন বলে তাহলে তুমি তোমার পৃথিবী চেঞ্জ করো। অ্যালিনা বলে এটা এতটাও সহজ নয়। তো এইসব কথার ফাঁকে অ্যালিনা রবার্টকে জিজ্ঞাসা করে তোমার কি বিয়ে হয়েছে? রবার্ট তখন বলে হ্যাঁ আমি বিবাহিত, কিন্তু আমার স্ত্রী আমার সাথে থাকে না। তো এভাবে দুজনের মধ্যে কথা চলতে থাকে। আর তারপর অ্যালিনা জিজ্ঞাসা করে তুমি এত বই পড়ো কেন? তখন রবার্ট মেয়েটিকে বলে আমার স্ত্রী বলেছিল একজন মানুষের অন্তত 100 বই পড়া উচিত, কিন্তু আমার স্ত্রী যখন 97টা বই কমপ্লিট করেছে তখনই সে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমি 100 বই কমপ্লিট করতে চাই, যাতে আমি মরার পর ওর কাছে গিয়ে বলতে পারি যে আমি 100টা বই শেষ করেছি, আর এখনো অব্দি আমি 91টা বই পড়েছি। তো এটা শুনে অ্যালিনা রবার্টকে তার ব্যাগ থেকে একটা সিডি ক্যাসেট বের করে দিয়ে বলে আমি এই ক্যাসেটে আমার গান রেকর্ড করেছি, তুমি একবার শুনে দেখো। তো এরপর তারা দুজন ক্যাফে থেকে বের হয়ে হাঁটতে শুরু করে। তো রাস্তায় ওরা দুজন হেঁটে যাওয়ার সময় সামনে একটা কালো গাড়ি আসে, আর ওই গাড়ি থেকে স্ল্যাভি নামের একজন লোক বের হয়ে আসে এবং সে অ্যালেনার উপর রাগ দেখিয়ে বলে তোকে আমি কখন থেকে কল করছি। আর এই কথা বলেই স্ল্যাভি করে কি অ্যালেনাকে চড়থাপড় মারতে শুরু করে। তো রবার্ট যখন এগিয়ে আসতে যায় তখন অ্যালেনা রবার্টকে আটকায়, মানে এগিয়ে আসতে না করে। আর তখন রবার্ট দেখতে পায় গাড়ি থেকে আরেকজন বের হয়েছে, তার কাছে রিভলভার রয়েছে। তো যাকে এরপর স্ল্যাভি রবার্টের দিকে এগিয়ে আসে এবং ওর হাতে একটা কার্ড দিয়ে বলে এই মেয়ের সার্ভিস মোটেও ভালো না, তোমার যদি এর চেয়ে সুন্দরী ভালো সার্ভিস হলে মেয়ে দরকার হয় বলো এই কার্ডের নাম্বারে কল করবে, আমি তোমাকে ভালো ভালো মেয়ে সাপ্লাই দেবো। তো এতটুকু বলে স্ল্যাভি সেখান থেকে অ্যালেনাকে নিয়ে চলে যায়। আর এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর রবার্ট প্রতিদিন সেই ক্যাফেতে যায়, কিন্তু অ্যালেনাকে কোথাও পাওয়া যায় না। তো এরপর ক্যাফের একজন জানায় রবার্টকে যে কিছু লোক অ্যালেনাকে খুব বাজেভাবে মেরেছে এবং অ্যালেনা বর্তমানে আইসিইউতে ভর্তি আছে। তো এই কথা শুনে রবার্ট হসপিটালে যায় এবং সেখানে গিয়ে অ্যালেনাকে আইসিইউতে খুব বাজে অবস্থায় দেখতে পায়। আর সেখানে অ্যালেনার একটা বান্ধবীও রয়েছে। তো রবার্ট অ্যালেনার সঙ্গে দেখা না করে সাইডে লুকিয়ে থাকে যাতে অ্যালেনাকে দেখতে না পায়, এবং রবার্ট সেখানে অ্যালেনার বান্ধবীর জন্য অপেক্ষা করছিল। তো অ্যালেনার ফ্রেন্ড তখন মেন্ডি বাইরে চলে আসে, কিন্তু মেন্ডি এখানে অনেক উদাস ভয়ার্ত ছিল। তো রবার্ট মেন্ডির কাছে এগিয়ে যায় এবং কথা বলে। তো রবার্ট মেন্ডিকে জিজ্ঞাসা করে অ্যালেনার সাথে ঠিক কি ঘটেছে বলো তো আমাকে। মেন্ডি তখন রবার্টকে বলে অ্যালেনাকে একটা কাস্টমার মেরেছে, আর মারার কারণে অ্যালেনা ওই কাস্টমারকে মেরেছিল, কিন্তু স্ল্যাভি এসব জানার পরে অ্যালেনাকে অনেক মেরেছে, এবং অ্যালেনাকে এজন্যই মেরেছে এটাকে উদাহরণ হিসেবে রাখার জন্য, যাতে বাকি সব মেয়েরা রয়েছে তারা এটা দেখে ভয় পায় এবং প্রতিবাদ করার সাহস না পায়। তো এইটা শুনে রবার্টের ভীষণ রাগ হয়, এবং রবার্ট এসব কিছু ভাবতে ভাবতে অনেকদিন ঘুমাতেও পারে না, খালি ভাবতেই থাকে, এবং অনেক ভেবে চিন্তে রবার্ট এরপর নিজেকে আটকে রাখতে পারে না। আর তারপর রবার্ট সেখানে যায় যেখানে স্ল্যাভি থাকে। তো সেখানে রবার্টকে দেখে সবাই তো বেশ চমকে যায় যে এই সোজা শান্ত লোক কই থেকে আসলো, দেখে তো নর্মাল মানুষ মনে হচ্ছে। তো রবার্ট করে কি সোজা স্ল্যাভির কাছে গিয়ে অ্যালেনার ব্যাপারে জানতে চায়, আর তখন স্ল্যাভি জানায় অ্যালেনাকে আমি চিনি না। তো এই কথা শুনে রবার্ট করে অনেকগুলো টাকা বের করে এবং স্ল্যাভির সামনে রাখে এবং বলে এখানে $30,000 রয়েছে, এটা তুমি রেখে দাও, তবে আজকের
পর থেকে আর কখনোই তুমি এলেনার পিছু যাবে না, ওকে মুক্ত করে দাও। বাট এটা শুনে স্ল্যাবি বলে, কি বলছো, ও এক রাতে আমাদের $30,000 এনে দেয়, আর এই মেয়ের জন্য তুমি এত খরচ করছো কেন? আর যদি লাগে মেয়ে, তোমাকে আমি প্রতিদিন নতুন নতুন মেয়ে দেবো, সমস্যা নাই তো। তবে তারপরেও স্ল্যাবি চুপ থেকে বলে, ঠিক আছে, যেহেতু ও এমনিতেই হসপিটালে থাকবে 1 মাস, 1 মাসের জন্য ওকে আমরা তোমাকে দিয়ে দিলাম, যাও, তবে 1 মাস পরে ওকে আমরা আবার নিয়ে আসবো। তো এই কথা বলে স্ল্যাবি হাসতে থাকে। আর তারপর স্ল্যাবি রবার্টকে বলে, আমরা আসলে এলেনাকে বিক্রি করবো না, তুমি এখান থেকে যেতে পারো, ভাড়ায় নিতে পারো ওকে। তো রবার্ট করে টাকা তুলে নিয়ে সেখান থেকে যাচ্ছিল, কিন্তু সে হঠাৎ করে গেট অব্দি এসে থেমে যায়। আর তারপর রবার্ট দরজা লাগিয়ে দেয়। আর এটা দেখে সেখানে থাকা স্ল্যাবি সহ বাকিরাও বেশ চমকে যায়, ওরা বুঝতেই পারে না এখানে কি ঘটছে, মানে এই পুলার এত সাহস হয় কিভাবে। আর এইদিকে রবার্ট রুমের সবকিছু দেখে ঠিক করে রাখে কাকে সে কিভাবে মারবে। তো এক এক করে সবাই যখন রবার্টের উপর হামলা করতে যায়, রবার্ট সবাইকে তার প্ল্যান অনুযায়ী খুব বাজেভাবে মারতে থাকে এবং এক পর্যায়ে রবার্ট করে কি স্ল্যাবির গলায় পিস্তল রেখে ওকে গুলি চালিয়ে মেরে দেয়। আর তারপর স্ল্যাবি যখন নিচে পড়ে যায় এবং মারা যাচ্ছিল প্রায়, তখন রবার্ট ওই সময় তার হাতে থাকা পিস্তল দিয়ে বাকি সবাইকে মেরে ফেলে। তো এরকম সিধা সাথে একটা মানুষ রবার্টের এরকম একটা অ্যাকশন দেখে বুঝতেই পারছে যে রবার্ট ওদের চেয়ে অনেক বড় একটা খেলোয়াড়, এবং আজকের আগেও রবার্ট নিজ হাতে হয়তো অনেক খুন করেছে। তো দেখতে দেখতে রবার্ট সবাইকে খুন করে ফেলে। আর তারপর মৃত্যু পথযাত্রী স্ল্যাবের কাছে গিয়ে বসে এবং বলে, তোমাদের হাতে সুযোগ ছিল ভাই, তোমরা টাকাটা নিতে, তাও বেঁচে থাকতে। তো দেখতে দেখতে স্ল্যাবি মারা যায়। আর তারপর রবার্ট সেখান থেকে বাইরে চলে যায়। আর পরের দিন রবার্ট যখন হোম মার্টে কাজে যায়, তখন রালফি তার কাছে আসে এবং রালফি তাকে একটা চিপসের প্যাকেট দেয়, যে প্যাকেটের মধ্যে একটা চিঠি ছিল। তো রবার্ট যখন চিঠি খুলে, তখন রালফি ওখানে তার ওজন লিখে রেখেছে এবং বলে, আমার বর্তমান ওজন এত, আমি এত ওজন কমিয়েছি, আর এখন আমি সিকিউরিটি গার্ডের জবের জন্য একদম ফিট। তো রালফির এই কথা শুনে রবার্ট অনেক খুশি হয়। আর এরপর আমরা রাশিয়ান একটা প্রাইভেট জেট দেখি, যেটা আমেরিকাতে এসেছে। আর ওই ফ্লাইট থেকে নেমে আসে হচ্ছে টেডি নামের একজন লোক, যে কিনা রাশিয়ান মাফিয়া ভ্লাদিমির পুশকিনের হয়ে কাজ করতো, মানে ভ্লাদিমির পুতিন না, কিন্তু পুশকিন। আবার এখানে উল্লেখ্য, ওই স্লাবি যাকে একটু আগে মেরে এসেছে, সেও কিন্তু এই পুশকিনের হয়ে কাজ করতো। তো স্লাবির খুনের পরে পুশকিন টেডিকে আমেরিকাতে পাঠিয়েছে যে কেন স্লাবির মৃত্যু হলো, দেখে আসুক কি হয়েছে। তো যাই হোক, টেডি করে কি সেখানে যায়, সবকিছু ভালো করে নিরীক্ষা করে দেখে এবং তার কাছে মনে হয় এই সবকিছু গ্যাংস্টারদের জন্য হয়েছে, একজন মানুষ এত খুন করতে পারবে না। তো এখানে কোনো গ্যাংস্টারের আক্রমণ হয়েছিল। তো টেডি তার বুদ্ধি খাটায়, টেডি দেখা করে লোকাল এক অফিসারের সাথে, যাকে পুশকিন টাকা দিয়ে লালন পালন করতো। তো টেডি যখন সবকিছু ওই অফিসারের সাথে শেয়ার করে, অফিসার বলে এটা নিশ্চয়ই অন্য কোনো গ্যাং এর কাজ হবে। আর এরপর সেখানে আমরা মাস্টার্স নামের আরো একজনকে দেখি, যে কোনো একটা গ্যাংকে সন্দেহ করছে। এই মাস্টার্স আবার পুলিশের অফিসার। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা রবার্টকে দেখি খুব চিন্তিত, কারণ তার হোম মার্টের কাজে আজকে রালফি আসেনি। এই কারণে রবার্ট করে কি রালফির মায়ের দোকানে যায় এবং সেখানে গিয়ে রবার্ট দেখে রালফির মায়ের পুরো দোকান আগুনে পুড়ে গিয়েছে। তো যখন এরপর রবার্ট রালফিকে জিজ্ঞাসা করে কিভাবে এসব হয়েছে, তো রালফি রবার্টকে মিথ্যা বলে কোনোভাবে হয়েছে, কিন্তু রবার্ট বুঝতে পারে কেউ এটা ইচ্ছা করে করেছে, ওদেরকে কেউ জ্বালাচ্ছে। তো এই কারণে রবার্ট রালফিকে বলে, আমি তোমাকে সাহায্য করছি দোকান পরিষ্কারের কাজে। তো এই কথা বলে রবার্ট রালফির সাথে দোকান পরিষ্কার করা শুরু করে। আর তখন আমরা টেডিকে, মানে ওই যে রাশিয়ানের যে লোকটা আসলো, সে যাচ্ছে ওই মাস্টার্স নামের কোন একটা পুলিশের সাথে কোথাও। তো তারা দুজনে একটা গ্যাংয়ের আস্তানায় যায় এবং তাদের উপর সন্দেহ করে জোড়াই হয়তো স্লাবির গ্যাংকে মেরেছে। কিন্তু সেখানে যে গ্যাং লিডার ছিল সে ভীষণ খিটখিটে মেজাজের ছিল আমার মতো। তো সে টেডি বা মাস্টার্সের কোনো প্রশ্নের উত্তরই সঠিকভাবে দিচ্ছিল না। এই কারণে টেডি রেগে যায়, লোকটিকে মারতে শুরু করে এবং সেখানে থাকা বাকি লোকদেরও মাস্টার্স সেকেন্ডে মেরে ফেলে। আর এর পরের দৃশ্যে আমরা টেডির গাড়িতে মেন্ডিকে দেখি, মানে ওই যে ওই মেয়ের বান্ধবী। তো টেডি মেন্ডিকে বলে, আমাদের ধান্দার একটা মেয়ে নিখোঁজ হয়ে রয়েছে, তুমি কি সেই মেয়ের ব্যাপারে জানো? তখন মেন্ডি বলে, আমি এবারে সত্যি কিছু জানি না। আর এরপর আমরা দেখি রালফির মায়ের দোকানে দুজন পুলিশ অফিসার যায়, আর তাকে দেখে বাকি কাস্টমাররা ভয় পেয়ে বেরিয়ে যায়। আর তারা রালফির মায়ের কাছ থেকে চাঁদা নেয়। চিন্তা করো, ওই দেশে চাঁদাবাজি হয়। তো তখন আমরা জানতে পারি এই দুজনে মূলত টেডির লোক, বা তোমার ওই যে ওই মাস্টার্সের লোক, যারা বিভিন্ন দোকান থেকে চাঁদা তুলে তারপর মনে করে একবার রাশিয়া পর্যন্ত পৌঁছায়। তো রবার্ট এই সব কিছু জানতে পারে এবং ওই দুজন পুলিশ অফিসারকে পথে আটকায়, কিন্তু ওরা দুজন রবার্টকে সাধারণ মানুষ ভেবে পাত্তাই দেয় না এবং গাড়িতে উঠে চলে যেতে লাগে। মানে রবার্ট তাদেরকে বলে যে আমি একটু কেস লিখতে চাই, আমার একটা কেস লিখতে হবে, মামলা নিতে হবে। তো ওর কথা নেয় না। তো ও করে কি তখন আবার কল করে বলে যে আমি একটা মামলা লিখতে চাই। তো তখন দুই পুলিশ রেগে যায় এবং গাড়ি থেকে নেমে এসে রবার্টের উপর পিস্তল তাক করে। আর তখন রবার্ট তাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখায়, যেখানে দেখা যাচ্ছে দুই পুলিশ অফিসার বিভিন্ন দোকান থেকে চাঁদা তুলছে। তো এই ভিডিও দেখে পুলিশ অফিসার দুজন আরো রেগে যায় এবং রবার্টকে মারার চেষ্টা করে, কিন্তু রবার্ট উল্টো ওদের দুজনকে ইচ্ছে মতো খেলায় এবং বলে, কাল থেকে আজ অব্দি তোরা যতগুলো চাঁদা উঠিয়েছিস সব টাকা ফেরত দিয়ে দিবি, আর যদি না করিস এই ভিডিও হেডকোয়ার্টারে পাঠিয়ে দেবো। এখন তোরা ঠিক কর তোরা কি করবি, কারণ এই ভিডিও যদি হেডকোয়ার্টারে যায়, প্রথমে তোরা চাকরি হারাবি, তারপর যাবি জেলে, সামাজিক মান সম্মান তো রয়েছে। তো রবার্টের কথা শুনে পুলিশরা ভয় পেয়ে যাবে, বুঝতে পারে এটা সাধারণ মানুষ না, মার তো খেয়েছি। তো পরের দিন সকালে তারা দুজন রালফির মাকে টাকা ফিরিয়ে দেয়। আর তখন আমরা আবারও টেডিকে দেখি, যে মেন্ডিকে বলে, আমি বাকি মেয়েদের সাথে কথা বলেছি, সবাই আমাকে এটাই বলেছে যে ওই মেয়েদের সাথে নাকি তোমার সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ছিল। তো তুমি এখন আমাকে সত্যটা খুলে বলো তো, তুমি যদি আমাকে মিথ্যা বলো তাহলে তো তোমার জীবন আমি নরকে পরিণত করে দেবো। তো এতটুকু বলে টেডি করে কি মেন্ডির উপর টর্চার করতে শুরু করে। তো এইখানে মেন্ডি তখন টেডিকে জানায় সে হসপিটালে আলিনার সঙ্গে দেখা করতে গিয়েছিল, তবে তারপরে হসপিটাল থেকে কোথায় গিয়েছে আমি আর জানি না। তো টেডি তখন মেন্ডিকে জিজ্ঞাসা করে, তুমি কি সেখানে আর কাউকে দেখেছিলে? মেন্ডি তখন বলে, হ্যাঁ আমি সেখানে একটা ব্ল্যাক বা কৃষ্ণাঙ্গ মানুষকে দেখেছিলাম। তো এই কথা শোনার পরে সে মেন্ডির গলা টিপে সেখানে মেরে ফেলে। সিরিয়াসলি এত
এত সুন্দর একটা মায়া ফেললো। তো পরের দিন আমরা একটা বেসবলের ম্যাচ দেখি যেখানে রালফি সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছিল। তার মানে রালফি তার স্বপ্নের সিকিউরিটি গার্ডের জব পেয়ে গিয়েছে। আর এরপর আমাদের হোম মার্টের দৃশ্য দেখানো হয়। তো রবার্ট যখন কাউন্টারে যায় দেখায় যে ওই দোকানে ছিনতাইকারী এসেছে, পিস্তল ধরে রেখেছে। তো লোকটি মহিলার কাছ থেকে চাঁদা যাচ্ছে। তো রবার্ট তখন মহিলাকে টাকা দিতে বলে, বাট লোকটি তখন মহিলাটির হাতের সোনার আংটিও চায়। মহিলা বলে এটা আমার মায়ের হাতের শেষ চিহ্ন, কিন্তু রবার্ট বলে তুমি এটা দিয়ে দাও, কারণ রবার্ট জানে ছেলেটা এখান থেকে যাওয়ার পরে ওকে মেরে উদ্ধার করে নিয়ে আসবে। তো মেয়েটি তখন রবার্টের কথায় আংটি দিয়ে দেয়, আর ওই ছেলেটি মাঠ থেকে সবকিছু নিয়ে বের হয়। রবার্টের পিছু যায় আর গাড়ির নম্বর দেখে। আর এরপর আমাদেরকে টেডিকে দেখানো হয় এবং তার কাছে রেস্টুরেন্টের ওই দিনের ছবি চলে এসেছে যেদিন স্লাভিকে মারা হয়েছিল। তো টেডি ছবিতে রবার্টকে দেখতে পায়। আর এদিকে দেখা যায় ওই মার্টের মেয়েটি যখন আবারও কাউন্টারে আসে, সে তার আংটিটা দেখে পায় এবং টাকা খুঁজে পায়। তো অবাক হয়ে যায়। আর এইদিকে আমরা রবার্টের হাতে একটা হাতুড়ি দেখি, যেটা রক্তের দাগ ছিল সেটাও রেখে দেয় মুছে। এর মানে হচ্ছে রবার্ট ছেলেটিকে হাতুড়ি দিয়ে মেরেই আংটি নিয়ে এসেছে। আর এরপর রবার্ট যখন তার বাড়িতে পৌঁছে তখন সে ওইখানে টেডিকে দেখতে পায়, মানে টেডি রবার্টের বাড়ি বন্ধ চলে এসেছে। তো টেডি তখন নিজেকে একজন পুলিশ অফিসার পরিচয় দেয় এবং রবার্টকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু রবার্ট তখন টেডিকে জানায় আসলে আমি ওই দিন রেস্টুরেন্টে গিয়েছিলাম বন্ধুর সাথে দেখা করতে, কিন্তু বন্ধু ছিল না বলে আমি চলে এসেছি। কিন্তু রবার্টেরও টেডির উপর সন্দেহ হয়, আর তাই তাকে জিজ্ঞাসা করে তুমি আমার কথা জানলে কিভাবে? ওখানে আমি যে গিয়েছিলাম আমি তো ক্যাশ টাকা ইউজ করেছি, কার্ড ইউজ করিনি, আমার তথ্য তুমি কিভাবে পেলে? টেডি তখন বলে আমাদের মতো লোক সব তথ্য সংগ্রহ করতে পারে। রবার্ট তখন বলে তোমার মতো লোক মানে তুমি কোনো এজেন্সির হয়ে কাজ করো? কোন এজেন্সির হয়ে কাজ করো? তো রবার্টের এই প্রশ্নটা টেডির অনেক শক্ত মনে হয় এবং জবাব দিতে না পেরে দ্রুত চলে যায়। আর গাড়িতে উঠে টেডি তার সাথে থাকা যে পুলিশ ছিল মাস্টার, তাকে বলে রবার্টের ব্যাপারে তথ্য নাও। আর এরপর রবার্টের ব্যাপারে ওরা তথ্য সংগ্রহ করে, কিন্তু খুব বেশি তথ্য পায় না। আর তখন টেডি বলে তবে আমি শিওর এটা কোনো সাধারণ মানুষ না, খুবই চালাক, খুবই হার্ড একটা লোক। আর এরপর আমরা রবার্টকে দেখি যে তার পুরো বাড়িতে ক্যামেরা লাগিয়ে রেখেছে। আর এরপর রাতে রবার্ট সেই ক্যাফেতে যায় যেখানে একজন লোক আসে। তো রবার্ট একবারে ওই লোকটিকে জিজ্ঞাসা করে তুমি কি এখানে একাই এসেছো? তোমার সাথে বাকি সবাই কোথায়? তুমি আমাকে একাই ধরতে এসেছো, পারবে? তখন লোকটি বলে তুমি এগুলো কি বলছো? রবার্ট তখন বলে তুমি তো কোনো শ্রমিক নও, কারণ তোমার হাত দেখে তো শ্রমিকের হাত মনে হচ্ছে না। তো এটা শুনে লোকটি বুঝতে পারে আমি তো ধরা পড়ে গিয়েছি, মানে লোকটার দেহে তো শ্রমিকের ড্রেস ছিল। তো পিস্তল বের করে। আর তখনই আমরা বাইরে থাকা গাড়িতে টেডিকে দেখি মাস্টার্স এর সাথে বসে রয়েছে। তো টেডি রবার্টকে দেখছিল, বাট তখন একটা ট্রাক আসে এবং সেকেন্ডের মধ্যে রবার্ট করে কি তার সামনে থাকা লোকটিকে বাজেভাবে মারতে শুরু করে এবং মেরে রবার্ট বাইরে এসে টেডির অনেকগুলো ছবি তোলে এবং সেখান থেকে যেতে লাগে। তো তখন কিছু লোক রবার্টের পিছু নাই, কিন্তু রবার্ট ওদেরকে কুত্তা কেলানি দেয়। বাট এরপর রবার্ট জানতে পারে ক্যাফেতে ও যাকে মেরেছে সে একজন পুলিশ অফিসার ছিল। তো যাই হোক জ্ঞান জানতে পারে বড় হতে পারে। তো এরপর রবার্ট করে কি তার বাড়িতে ফিরে আসে, কিন্তু টেডিও তার পুলিশ টুলিশ এবং গ্যাংস্টার নিয়ে রবার্টের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সব রুম ভালো করে খুঁজেও রবার্টকে পায় না। আর রবার্টের কম্পিউটার অন দেখে একজন বলে রবার্ট তার মানে এখান থেকে পালিয়েছে। তো রবার্টের কম্পিউটারে আরেক জায়গার বিমানের টিকিট কেনা দেখে একজন বলে রবার্ট এখান থেকে পালিয়েছে। বাট টেডি বলে ও কোথাও পালায়নি, অবশ্যই আমাদেরকে দেখছে অন্য কোথাও বসে। তো ক্যামেরাটা দেখে ফেলে। আর তারপর আমরা রবার্টকে দেখি। রবার্ট মূলত সামনের রুম থেকে ওদের সবাইকে দেখছে, কারণ ওই যে পুরো বাড়িতে ক্যামেরা লাগিয়েছিল। তো সবাই চলে যাওয়ার পরে রবার্ট বুঝতে পারে আমি অনেক বড় গ্যাঞ্জামে ফেসে গিয়েছি, এবার আমার হেল্প লাগবে। তো রবার্ট যায় তার বন্ধুদের কাছে। তো এইখানে আমরা রবার্টের দুই বন্ধু সুশান এবং ব্রায়ানকে দেখি। তো এই জায়গাতে আমরা ওদের কথায় রবার্টের ব্যাপারে জানতে পারি যে এই সাধারণ লোকটা আসলে কে। তো এই রবার্ট মূলত ডিআই এর এজেন্ট ছিল, আই মিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ করতো। কারণ আর রবার্টের কাজে ছিল সব দুর্ধর্ষ মিশন করা। আর এই কারণে রবার্ট এইসব কাজে এত বেশি পারদর্শী। তো এরপর রবার্ট করে কি তার বন্ধু সুশানকে টেডের ছবি দেখায় এবং বলে এই লোকের ব্যাপারে আমার সব ইনফরমেশন দরকার। তো পরের দিন সুশান করে কি তার এজেন্সিতে যায় এবং টেডির ব্যাপারে তথ্য আনার জন্য। তো তখন ব্রায়ান রবার্টকে বলে তুমি তোমার মৃত্যুর খবর খুব ভালোভাবে প্ল্যান করেছিলে, আর এই কারণে সবাই জানে তুমি মারা গিয়েছো, কিন্তু সুশান আগে থেকেই সন্দেহ করেছিল তুমি বেঁচে রয়েছো। আর তুমি এটা এই জন্যই করেছিলে যাতে সাধারণভাবে জীবনযাপন করতে পারো, তাই না? তো ওদের দুজনের মধ্যে যখন কথা চলছিল তখনই সুশান চলে আসে এবং সুশান টেডির ব্যাপারে বলে যে টেডি রাশিয়ান মাফিয়ার হয়ে কাজ করে। আর তখন যার নাম হচ্ছে পুশকিন, কিন্তু টেডির আসল নাম হচ্ছে নিকোলাই। এবং নিকোলাই পুরোই সাইকো টাইপের। আর আগে সে রাশিয়ান স্পেশাল ফোর্সের সদস্য ছিল, সেখানে অনেক কাণ্ড ঘটিয়েছে। আর তারপর নিকোলাই সিক্রেট এজেন্সির হয়েও কাজ করে, তার অনেক খারাপ রেকর্ড রয়েছে এবং নিকোলাই যাদেরই পিছু নিয়েছে তাদেরকেই শেষ করে দিয়েছে। আর এই নিকোলাই তোমারও পিছনে লেগেছে। আর কিছুদিন আগে নিকোলাই দুজন পুলিশ অফিসারকে মেরেছে যারা ওর হয়েই কাজ করতে এক সময়। আর তার কাছ থেকে আরো একজন পুলিশ অফিসার পালিয়েছে, তার নাম হচ্ছে মাস্টার্স, মানে যে এতদিন ওকে সঙ্গ দিয়েছে আর কি টেডিকে। তো সুশানের কথা শুনে রবার্ট করে কি সেখান থেকে বের হয়। তো রবার্ট প্রথমে যায় হচ্ছে মাস্টার্স এর কাছে এবং ওকে ধরে বাজেভাবে টর্চার করে। আর রবার্ট মাস্টার্স এর কাছ থেকে রাশিয়ান মাফিয়া পুশকিনের ব্যাপারে তথ্য চায়, মানে একবারে বসের ব্যাপারে। তো তখন মাস্টার্স বলে আমি তার ব্যাপারে খুব বেশি কিছু জানি না, তবে আমি তোমাকে তার আস্তানায় নিয়ে যেতে পারবো, মানে আমেরিকার যে আস্তানা সেখানে নিয়ে যেতে পারবো। তো এই কথা বলে মাস্টার্স করে কি রবার্টকে তার সাথে নিয়ে পুশকিনের আস্তানায় যায়। আর সেখানে শুধু টাকাই ছিল, আর এখানকার সকল টাকা রাশিয়া যাবে। আর রবার্ট সেখানে গিয়েও তো তার স্কিল দেখায়, সেখানকার সবগুলোকে পিটায় এবং তারপর মেন বসকে ধরে ফেলে এবং সবাইকে পিস্তল নিচে রাখতে বাধ্য করে। এবং তারপর রবার্ট করে কি সেখানে যারা কাজ করেছে তাদের সবার মধ্যে অনেক টাকা ভাগ করে দেয় এবং বলে সবাই চলে যাও। কিন্তু এটা দেখে মাস্টার্স অনেক রেগে যায় এবং বলে তুমি যে কাজটা করলে তুমি তো এখান থেকে চলে যাবে, কিন্তু আমাকে তো ওরা মেরে ফেলবে, ওরা তো আমাকে বাঁচতে দেবে না। আমি হয়তো ভালো পুলিশ নই, কিন্তু আমিও তো মানুষ। তো রবার্ট তখন বলে ঠিক আছে, তুমি একটা সুযোগ রয়েছে, ভালো
ভালো একটা পুলিশ হও। তো এরপর রবার্ট করে কি মাস্টার্সকে ফোন দেয়, সে পুলিশে কল দেয় এবং সেখানে পুলিশ এসে মাস্টার্স সহ গ্রেপ্তার হয়ে যায়, মানে মাস্টার্স ধরা দেয় আর কি যে এই কাম করছি আমি। তো যাই হোক সেখানে এত টাকা দেখে তো পুলিশের মাথা খারাপ হয়ে যায়। আর এরপর আমরা টেডিকে দেখি, আর তার সাথে অনেক বড় একটা গ্যাংস্টার বসে রয়েছে, আর এই গ্যাংস্টারকে পুশকিন পাঠিয়েছে। তো সেই টেডিকে বলে, বুঝেছি ওকে আমাকেই মারতে হবে, তুমি ওকে মারতে পারবে না। তো এই কথা বলে গ্যাংস্টার যখন ওয়াশরুমে যায় তখনই সেখানে রবার্ট আসে, আর রবার্টের হাতে সেই গ্যাংস্টারের চশমা ছিল যাতে রক্ত লেগে রয়েছে, মানে রবার্ট ওই গ্যাংস্টারকে অলরেডি মেরে টেডির কাছে এসেছে। তো রবার্ট টেডিকে বলে, আমি তোমাকে একটা অপশন দিতে চাই, তুমি হয়তো বুঝতেই পেরেছো আমি কি, হয়তো তোমার পরিচয় নেই কিন্তু এতক্ষণে বুঝতে পেরেছো। তুমি যদি আমার পিছু না করে তোমার দেশে ফিরে যাও তাহলে তোমার কিছুই হবে না, আর যদি তুমি ফিরে না গিয়ে আবার আমার পিছু লাগো তাহলে কিন্তু আমি তোমার গ্যারান্টি দিতে পারছি না। তো টেডি করে কি সেখান থেকে চলে যায়, আর তারপর রবার্ট করে কি সেই ল্যাপটপটা খুলে যেটা তাকে ওই পুলিশ মাস্টার্স দিয়েছিল আর কি, মানে ওই যে রেড দিয়ে পেলো আর কি, যে টাকা টুকা ধরাই দিল ওখানে। তো রবার্ট সেখানে একটা পেন ড্রাইভ পায়, পেন ড্রাইভ থেকে ও রাশিয়ান মাফিয়া পুশকিনের ব্যাপারে সকল তথ্য পেয়ে যায়, এবং আমেরিকাতে পুশকিন রাস্তায় না কোথায় কোথায় রয়েছে, কতজন মেয়েকে এখনো পাঠিয়েছে পতিতাবৃত্তি করতে, সবকিছু সে করে কি FBI অফিসারের কাছে পাঠিয়ে দেয়। আর এই পেন ড্রাইভ থেকে রবার্ট পুশকিনের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পারে। তো রবার্ট সেখান থেকে বের হয় এবং বোম ব্লাস্ট করে রবার্টের একটা প্লান্ট জ্বালিয়ে দেয়, মানে মাদকের প্লান্ট। কিন্তু এটা জানার পরে পুশকিনের মাথা একদম খারাপ হয়ে যায়, আর এ কারণে পুশকিন করে কি টেডিকে কল দিয়ে বলে, তুই যদি রবার্টকে না মারতে পারিস তোকে মারবো, তোর পুরো ফ্যামিলি রাশিয়াতে যে রয়েছে সবগুলোকে মেরে ফেলবো। তো এই কারণে টেডি করে কি রবার্টের ব্যাপারে আরো ডিটেলস জানার চেষ্টা করে, আর ডিটেলস জানতে গিয়ে টেডি রালফির ব্যাপারে জানতে পারে। রালফি মানে যে ওর বন্ধু, তো যে রবার্ট আর রালফি খুব ভালো বন্ধু। তো এই কারণে টেডি করে কি রালফিকে কিডন্যাপ করে রবার্টের কাছে কল করে এবং বলে, তুই যদি 30 মিনিটের ভেতর এখানে না আসিস তাহলে তোর প্রিয় বন্ধু রালফিকে আমি মেরে ফেলবো এবং তোর মার্টে যতজন কাজ করে সবাইকে মেরে ফেলবো, সব কলিগকে। তো যাই হোক অনেক সময় পেরিয়ে যায়, রবার্ট যখন আসে না তখন বাকি সবাই যখন টেডির কথা মতো রালফি এবং বাকি সবাইকে মেরে ফেলবে তখনই চারপাশে হঠাৎ করে গান বাজতে শুরু করে। আর মূলত ওদের সবাইকে হোস্টেজ বানানো হয়েছে এই হোম মার্টে যেখানে রবার্ট কাজ করে। তো এই কারণে টেডির লোকেরা রালফিকে জিজ্ঞাসা করে এই গান কই থেকে বাজছে। রালফি বলে, গান তো অফিস রুম থেকে বাজানো যায়। তো এই কারণে একজন রালফির পেছনে পিস্তল ধরে রালফিকে অফিস রুম পর্যন্ত নিয়ে যেতে লাগে, বাট তখনই সেখানে রবার্ট আসে এবং ওই লোকটিকে মেরে ফেলে। আর তারপর রবার্ট রালফিকে বলে বাকি সবাইকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, আর এরপর রবার্ট রালফিকে বের করে টেডির লোকদের সাথে শুরু করে দেয় ফাইট। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এই মার্টে কিন্তু রবার্ট অনেকদিন কাটিয়েছে, প্রত্যেকটা কোনা কোনা চেনে। তো সে এমন একটা ফাঁদ বা এমন একটা সিস্টেম করে যে টেডির সব লোক ধরাশায়ী হয়ে যায়। তবে একটা পর্যায়ে রবার্ট একটা বিশাল ধের লোকের মুখোমুখি হয় এবং এই লোকটা ছিল অনেক বেশি বড়, স্বাস্থ্যবান, শক্তিশালী। এই কারণে রবার্ট আর লোকটির মধ্যে সেই লেভেলের ফাইট হয়, দুজনে একে অপরকে খুব মারে। কিন্তু একটা পর্যায়ে সেই লোকটি রবার্টকে মেরে খুবই আহত করে, কিন্তু শেষ পর্যন্ত রবার্ট অল্পের জন্য লোকটিকে মেরে ফেলতে সক্ষম হয়। বাট তখনই সেখানে আবার রালফি ফেরত আসে। তো রবার্ট তো রালফিকে দেখে বলে, তুমি এখনো যাওনি? রালফি বলে, তোমাকে ছাড়া আমি তো যাবো না। তো এই কারণে দুজনে একসাথে এখান থেকে সামনে এগিয়ে যায়, বাট টেডি ওদের দুজনকে দেখে ফেলে। তো এই কারণে টেডি তার পিস্তল থেকে ওদের দুজনের উপর গুলি করে, আর তখন টেডির সাথে থাকা সবাই একত্রিত হয়ে যায়। তো এই জন্য রবার্ট একটা বুদ্ধি খাটায়, সে করে কি ওইখানে যে একটা গ্যাসের সেকশন ছিল ওখানে একটা ব্লাস্ট করিয়ে দেয়। তো এটার জন্য যেটা হয়, টেডির সাথে বাকি সবাই মারা যায় কিন্তু টেডি বেঁচে ছিল। তো এরপর টেডি কিছুটা সামনে এগিয়ে গেলে রবার্ট আবার ওর উপর হামলা করে এবং টেডিকে রবার্ট খুব বাজেভাবে মারে এবং লাস্টে রবার্ট করে কি টেডিকে একবারে সাফারি কিরকিরা করে দেয়। আর এরপর আমরা মস্কোর দৃশ্য দেখতে পাই, মানে রাশিয়ার দৃশ্য, যেখানে আমাদের পুশকিনের বাংলো দেখানো হয়, মানে মেন মাফিয়ার। তো পুশকিন যখন গোসল করছিল তখন সে রবার্টকে দেখতে পায়। তো রবার্টকে দেখেই পুশকিন বুঝতে পারে এটাই সে ব্যক্তি যে আমেরিকাতে আমার পুরো সাম্রাজ্য ধ্বংস করেছে। তো এই কারণে পুশকিন রবার্টকে জিজ্ঞাসা করে, তোমার দাম কত? কারণ পুশকিন জানে রবার্ট ওকে মারতে এসেছে, কিন্তু রবার্ট সেখান থেকে চলে যায়। আর পুশকিন তার সিকিউরিটি গার্ডদের কল করে, বাট পুশকিন খেয়াল করে তার পানির সকল ট্যাপ খুলে রাখা হয়েছে। আর যখন ওই ট্যাপের পানি ফ্লোরে পড়ে তখন আমরা দেখি যে ফ্লোরে বিদ্যুতের তারও দেওয়া রয়েছে। তো ফ্লোরে পানি পড়ার সাথে সাথে বিদ্যুতের কারণে পুশকিন মারা যায়। আর রবার্ট সেখান থেকে বেরিয়ে আবার চলে আসে বুস্টনে, আমেরিকাতে। আর সেখানে রবার্টের সাথে আবার অ্যালেনের দেখা হয়। তো তারা দুজন একসাথে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। তো অ্যালেনা রবার্টকে জানায় সে সুস্থ হয়েছে এবং সুস্থ হয়ে পরে সে খাম ভর্তি অনেকগুলো টাকা পেয়েছে এবং নতুন শহরের একটা টিকিট পেয়েছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে রবার্টের কম্পিউটারের টিকিটে দেখাচ্ছিল। তো যাই হোক, সে ওই টাকা পেয়ে ওই শহরে পালিয়ে গিয়েছিল, নতুন করে জীবন শুরু করেছে। আর এখন আমি একটা ভালো জব করছি, একই সাথে গায়ক হওয়ার চেষ্টা করছি। কিন্তু ওই খামে কারোর নাম লেখা ছিল না, তবে আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ। মানে আলিনা জানে এটার কেউ না, রবার্টই করেছিল। তো এই কারণে আলিনা রবার্টের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। আর রবার্ট ও আলিনাকে দেখে খুব খুশি হয় নতুন জীবন দেখে। আর তারপর তারা নিজেদের আলাদা গন্তব্যে হাঁটতে শুরু করে। তো রবার্ট এই হেল্পটা করে অনেক বেশি শান্তি পেয়েছে, মানে আলিনাকে হেল্প করে, যদিও এক এলিনার জন্য পুরো একটা সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে। তো এরপর রবার্ট সিদ্ধান্ত নেয় সে আরো অনেক মানুষকে সাহায্য করবে। তো এই জন্য রবার্ট করে কি ইন্টারনেটে একটা প্রোফাইল বানায় যার নাম রাখা হচ্ছে দ্য ইকুয়ালাইজার, মানে সবকিছু ইকুয়ালাইজ করে দেবে। তো রবার্ট সেখানে তার ডিটেলস লেখা হচ্ছে, যদি কারো সত্যি সাহায্যের প্রয়োজন হয় আমাকে নক করো। তো রবার্ট সেখানে একজনের একটা মেসেজ পায়, সেটা ছিল হচ্ছে, আমাকে কেউ খুব বিরক্ত করছে, প্লিজ আমাকে বাঁচান। তো রবার্ট বলে, নিশ্চয়ই আমি তোমাকে সাহায্য করবো। আর এর সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। তো তোমরা যদি সিনেমাটি পছন্দ করো তাহলে এটার সেকেন্ড পার্ট আনবো, না হলে আনবো না। সিরিয়াসলি বিদায় নিচ্ছি, ভাই।